রুহের জগৎ থেকে আমার আল্লাহ পাক বলে, হাবিব ওগো আমার দোস্ত, আপনার আওলাদ হবে সেই রুহটা। আপনি তো জানেন এই রুহুটার কাতার তো নবীদের কাতার না, এই রুহের কাতারটা হইলো ওলিদের কাতার, ঠিক কিনা? দোস্ত গো, আপনি ডাক দিয়ে নিয়ে আসেন। আমার নবী বলেন, আল্লাহ আপনি যদি মেহেরবানি করে ডাক দেন তাইলে তো চলে আসে। আল্লাহ বলছেন, না না, আমি যদি ডাকটা দেই তাইলে আমার সঙ্গে কথা হবে, অর্থাৎ আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং কিছু দাবি করবে, দাবি মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলতেছে আল্লাহ, তাইলে কি আমি যাবো? বলে হ্যাঁ যান। এবার নবীজি গেছেন, গিয়ে বলতেছেন, আব্দুল কাদির ও আব্দুল কাদির, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পেশাব হুজুরের আগমন, আল্লামা জিহাদি সাহেবের আগমন, মান্নান শাহর আগমন, আরো জোরে বলেন মান্নান শাহর আগমন। রুহের জগতের কথা বলছিলাম, মনে আসেনি? শেষ করে দি মোরে বাবা। ঈশা হুজুরে বসায় রেখে ওয়াজ করার সাহস আমার নাই। এ বন্ধু, গভীর মন দিয়ে শোনেন। নবীজি যখন জিজ্ঞেস করছে, আব্দুল কাদির গো, তোমার কাতার তো এটা না ওইটা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কষ্ট করে এখানে আসছেন? আমারে ডাক দিলেই তো আপনার কদমে হাজির হয়ে যেতাম। বলতেছে, তোমার কাতারটা তো এটা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কয়েকটা কথা কইতাম আইছি, কথা না কইয়া যাইতাম না, দয়া করে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন না? মাফ চাইছে নবীজির কাছে, এতে অসুবিধা হইছে? হুজুর গাউসে পাক যখন ক্ষমা চাইলো, আমার নবী আল্লাহর দিকে তাকায় বলছে, আল্লাহ কয়েকটা কথা বলতে চাইতেছে আমার এই পাগলটা, দয়া করে যদি আপনি কয়েকটা কথা বলতেন তাইলে নিয়ে যাই। বলতেছে, হাবিব আমি বলছিলাম নি, কথা ছাড়া এই জায়গা ছাড়তো না। বলতেছে, আব্দুল কাদির তুমি বলো কি বলতে চাও? গাউসে পাক বলে, আল্লাহ আপনি চিন্তা করেন না, কারণ আমার নবী যেখানে খাতামুন নবীয়িন, এইখানে আমি আব্দুল কাদির নবুয়তের দাবিদার না। আমি আপনার কাছে প্রথম নাম্বার দাবি করছি, আমার নবীজির যত গুনাহগার উম্মত হবে দুনিয়ার জমিনে ঈমানদার। আর জোরে কোন না? আমার নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার হইয়া দুনিয়ার জমিনে থাকবে, মুনাফিক না, মুনাফিক না। এই মুনাফিকের বিরুদ্ধে বহুবার লাইভে আইছে আমার এই ভাই, আইছে না? কথা কোন আইছি নিও, কাউরে ছাড় দিয়া কথা কইছে না। তিনি এম এ শহীদুল্লাহ জিহাদি, ঠিক কিনা কোন? হাত উঠা এখন, ঠিক না বেঠি? আরো জোরে কোন, ঠিক কিনা? এই দেশে কোনো মুনাফিক বাহির রাখছে না, সবারে ধুয়ে লিছে একবারে হুইল পাউডার দিয়া। তিনি হলো সেই ব্যক্তি। এই জন্য বাবা আমি বলছিলাম রুহের জগতের বিষয়টা, বলছে আল্লাহ আমার উম্মতের, আমার নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার থাকবে, যদিও ছোট গুনাহ করে অথবা বড় গুনাহ করে, চিরস্থায়ী জাহান্নাম তাদেরকে দিতে পারবা না। আল্লাহ বলেন, আর কি দাবি বলো? বলতেছে, আল্লাহ আমি আব্দুল কাদিরের ব্যাপারে যেহেতু আপনি এখানে জবান দিয়েছেন, একটা তরিকা হবে দুনিয়ার জমিনে, এই তরিকাটার নাম তো কাদেরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এই দরবার হলো 4 তরিকার দরবার, ঠিক নি? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকা, এই 4টা তরিকার সংস্পূর্ণ একবারে একটা নূরে মদিনা দরবার, ঠিক কিনা বলেন? এই আমার বাবারাম, নূরে মদিনা গাউসিয়া দরবারে আমার গাউসে পাক ডাইরেক্ট বলতেছে,
আমার তরিকায় যারা বায়াত নিবে তাদের দুনিয়ার জমিনে জাহান্নাম দিতে পারবে না। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমার ভাই জানে কাদরিয়া তরিকা গ্রহণ করায় বায়াত করায় কি করায় না? চিশতিয়া তরিকা করায় কি করায় না? বাবারে এই তরিকার উপরে আমার ভাই জানে বায়াত করাইতাছে, তিনার আব্বা জানো করাইছেন। এই জন্য এই তরিকায় এই দরবারে যারা বায়াতে রসুল গ্রহণ করছেন, আমার বিশ্বাস আমার গাউসে পাকের কৌল দ্বারা বোঝা যায়, কথা দ্বারা বোঝা যায়, একজন ভক্ত মুরিদ আশেকাও জাহান্নামে যাবে না। আমি জিজ্ঞেস করি, আপনারা যে দরবারে আসছেন, মান্নান শাহ কি নামাজ পড়তেন না? কথা বলে না। আরে বাবা, সেজদায় গিয়ে আমি দেখছি নবীর সঙ্গে কথা বলে। জিহাদি সাহেব কি নামাজ পড়ে না? আমি তো লক্ষ্য করে দেখলাম যে মান্নান শাহর হুবহু তাকওয়া এবং এশক জিহাদির মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা বায়াত নেন নাই, বায়াত হয়ে যান, কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না। মুর্শিদ ছাড়া খুদা মিলে না, আশেক জানো না। মুর্শিদ ছাড়া খুদা মিলে না, মুর্শিদ ছাড়া খুদা মিলে না। আশেক শুনো না, মুর্শিদ ছাড়া খুদা মিলে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আটু জোরে কোন মারহাবা। বাজান গাউসে পাক এই দুইটা কথা আল্লাহর কাছে দাবি রাখছে। আল্লাহ বলেন যাও, আর কোনো দাবি আসেনি? কো আল্লাহ আর দাবির দরকার নাই, খালি কন। এই দুইটা দাবি মানছেননি। আল্লাহ বলেন যদি আমার আখিরি নবীর উম্মত যারা দুনিয়াতে থাকবে, ইমানদার হইয়া থাকবে, মুমেন হইয়া থাকবে, নেককার হইয়া থাকবে, আমি ওয়াদা দিলাম একজনও জাহান্নামে যাবে না। এই জন্য কাদরিয়া তরিকার অনেক মূল্য। কথা বুঝাইছে? তখন আমার গাউসে পাক তিনার কাতারে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? এই আবু আহমদ কই না গেছে গা? যাই হোক, আমার ভাই জানাই সে গেছে। আমি বসায় রেখে যে আদবের খেলাপ করছি 2-5-7 মিনিট, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পীর সাহেব হুজুর এখানে আসছেন, পীর সাহেব হুজুরের চরণে সালাম রেখে এবং তিনার হাতে কদমে চুম্বন রেখে আউলাদে অলির সম্মানার্থে জায়েজ আছে বলা। কথা কোনা? আমরা তরিকতি মানুষ না? জোরে কোন নাকি রে? কেউ ফানুক সাহ বড়টা যেই বীর ছোটটার কি কম? আরে বাবা জোরে কোন নাকি লিগা আরো বেশি। কারণ কি? আরে মান্নান শাহ যা দিছে ডাইলা দিয়ে দিছে, নিষেধ করে নাই, এখনো ডালতেই আছে। মন থাকবো নি? আলাদা হইবেন না মুর্শিদের চরণে থাকবেন? ভাবি রাখলাম হাফ পেতে বেরিয়েছে, ধরে নেন গেল লাগে। তবে একটা দোয়া চাই আপনাদের কাছে, আমার খালু যান আমার হুজুরের কাছে আমি দোয়া চাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে ঢাকা হসপিটালে। আমার খুব আদর করতেন মানুষটা, তরিকা সুন্নি অর্থাৎ তরিকাপন্থী মানুষ ছিলেন। খুব কষ্ট করতে আছে। আল্লাহ জাল্লা শাআনুহু যেন মান্নান শাহর উসিলা যেন সুস্থ করে দেবে বলেন আমিন। আটু জোরে কর না আমিন। কেউ মান্নান শাহ কি দেখেন না আপনারা? কই কোথায়? এই যে জোরে কর নাকি লিগা এখানে বসা। সুরতে শহীদুল্লাহ জিহাদি, হাকিকতে মান্নান শাহ। কথা ঠিক নেই? এই জন্য বলছি যতক্ষণ ওলির দরবারে থাকবেন ততক্ষণ খোদার দরবারে আছেন।
ততক্ষণ কি কার দরবারে? এটা কেমনে মাওলানা রুমি বলেন, গর্ত খাহি হাম নশিনি বা খুদা, গর্ত খাহি হাম নশিনি বা খুদা, গুনশিনে দর হুজুরে আউলিয়া। এই পৃথিবীর মানুষ, আল্লাহর দরবারে যদি তোমরা বসতে চাও তাইলে আল্লাহর ওলির দরবারে বসো। আল্লাহর ওলির দরবার হইল হাকিকতে মাওলার দরবার। কথা ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজের দরবারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কইছে কি, আয় মেরে খাজা मैं आया बहु दूर से, झूली मेरे भर दे मुहम्मदी नूर से। বলেন না সুবহানাল্লাহ। খাজার কাছে কি টাকা পয়সা লেগে গেছে? কথা কোনা। খাজা বাবার কাছে কি টাকা পয়সা লেগে গেছে? ধন দৌলতের জন্য গেছে? বাড়ি গাড়ি লেগে গেছে? গেছে কি মুহাম্মদি নূর? এটা দিয়ে দেন আমারে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আপনারা যে আসেন মুর্শিদের দরবারে টাকা পয়সা লেগা, ধন দৌলতের লেগা না, মুহাম্মদি নূর মুর্শিদের কাছে আছে। আটু জোরে কোন না। এই জিনিস যদি আপনি সংগ্রহ করতে না পারেন আপনি ব্যর্থ মুরিদ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। একটা কথা আছে না যে আকল রে ইশারা বেকল রে ধাক্কা, এর চেয়ে আর বাইঙ্গা কত কইতাম বুঝাইয়া। মাওলা আলী যিনি মারেফতের সম্রাট, ঠিক নেই? মাওলা আলী আমার নবীজির সামনে কখনো এইভাবে তাকাইতেন না, এইভাবে তাকাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবসময় নবীজির কদম মুবারকের দিকে তাকাই থাকতেন মাওলা আলী। এই জন্য আমার নবী বলছেন, আমার আলী যাহা জানে তামাম পৃথিবীর আমার উম্মতের মধ্যে কেউ জানে না। এই জন্য আমি রসুল বলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার এলেমের শহরে যদি কেউ ঢুকতে চাও আমার আলী হইয়া আসো। কথা ঠিক কিনা? এই আলী হইয়াই আল্লামা জেহাদি সাহেব আমার নবী পর্যন্ত পৌঁছে গেছে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইলমে মারিফত এত সহজ নয়। কেন? নবীজির কাঁধ মোবারকে তো নবুয়তের মোহর সিল আছে, আছে না নাই? এই কাঁধ মোবারকে মাত্র দুইজন না, শুধু দুইজন ব্যক্তি উঠছে। নাম বলবো? একজন হলো শেরে খোদা মাওলা আলী, নবীজির কাঁধ মোবারকে উঠছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরতে মাওলা আলী যেহেতু আগে উঠছে এই জন্য মারিফতের সম্রাট হয়ে গেছে, আর ইমাম হুসাইন যেহেতু পরে উঠছে এই জন্য শহীদগণের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হয়ে গেছে। এই জন্য বাবা শাহ সুফি আল্লামা মান্নান শাহর চরণ ধুলি গ্রহণ করে যেই জেহাদি আজকে এই পর্যন্ত, ঠিক নেই? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন। বলেন আমিন। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। জিহাদি আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। এই ধরাতে তুমি সারা আপন বলতে কেহ নাই। এই ধরাতে তুমি ছাড়া আপন বলতে কেহ নাই। দয়াল একটু দয়াল আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। ঠিক নি বাজান? মুর্শিদ ওই দিন বুঝবেন, আপনি এখন যেহেতু বুঝবেন না, ওই দিনই বুঝবেন যেদিন হারাই নিবেন। হারানোর যে বেদনা কত কষ্টের, ঠিক নি? যাই হোক, আমার কথায় ব্যবহারে কষ্ট নিয়েন না, ক্ষমা প্রার্থী।
আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অসুস্থতা অবস্থায় আপনাদের খেদমত করতে যে পারছি, আর আমার ভাইজানের দরবারে এসে যে একটু হাজিরা দিতাম পারছি, আল্লাহর অলির চরণের ধুলি যেহেতু একটু নাকে মুখে মাখতে পারছি, বুকে মাখতে পারছি, তাতেই শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।